আজ শনিবার ১৬ই চৈত্র ২০২৪ সালের ৩০শে মার্চ। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দিনটি অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে। ভিডিওটির শুরুতেই আপনাদেরকে বলবো, আজ শনিবার শনিদেবের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনচয় প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শানেশ্বরম। এটি ২১ বার অন্তত জপ করুন সন্ধ্যাবেলা, পারলে ১০৮ বার জপ করুন। ২০২৪ সাল শনিদেবের নিজস্ব বছর। শনিদেবকে সন্তুষ্ট রাখতে পারলেই কিন্তু এ বছরটি আপনাদেরই হতে পারে। আর ২০২৪ সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস। সূর্য রাহুর গ্রহণযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, বুধাদিত্য যোগ, তার উপরে আবার শনি মঙ্গলের সংযোগ থাকছে। আবার এই মাসের এপ্রিল মাসের শেষে গিয়ে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। ঘটনাবহুল মাস এপ্রিল মাস। আপনাদের ঠিক কেমন কাটবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 8.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকছে 4, শুভ রং থাকবে বাদামি। আজ দিনের শুরুটাই যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের মাধ্যমে করুন, লাভান্বিত হবেন। এটি আপনাদের মধ্যে অত্যন্ত উপকারে আসবে। সারাটা দিন ধরে শক্তির স্তরকে বজায় রাখতে সক্ষম হবেন। যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করুন। কৃতজ্ঞতা জীবনের মাধুর্যতাকে বৃদ্ধি করে, অকৃতজ্ঞতা এটিকে কলঙ্কিত করে দেয়। আজ অর্থগত ব্যাপারেও আয় ইনকাম বাড়বে। আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে। অর্থগত কোনো ব্যাপারে মামলা যদি কোর্টে পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত। অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে। যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে। একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে। ফাঁকা সময়ে সদ্ব্যবহার করুন। যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। মানসিক প্রফুল্লতা অর্জন করবেন। আজ কিন্তু মনে রাখবেন, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা। বিপদ আসবে কি আসবে না এটি বড় কথা নয়, সর্বদা ঈশ্বরের চরণে থাকাটাই আমাদের কর্ম। দিনে ২৪ ঘন্টার মধ্যে ৮ ঘন্টা কর্ম করার, ৮ ঘন্টা ঈশ্বরের সাধনা করার এবং ৮ ঘন্টা খাওয়া দাওয়া, ঘুমানো এবং পটি করবার জন্য।